নমস্কার, অলংকারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে একটা নেকলেস বানানোর পুরো প্রসেস দেখাবো। তারগুলো মাপ করে কেটে নিয়ে এখন আমি ফ্রেমটা তৈরি করছি। ফ্রেমটা এই যে দেখুন, চিমটে দিয়ে আমি আস্তে আস্তে বাঁকিয়ে রাউন্ড শেপে নিয়ে আসছি। একটা ফ্রেম আলাদা আলাদা ডিজাইনের। আগে একটা ফ্রেম ভাজলাম আলাদা রকম, এখন আর এক রকম ফ্রেম কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আবার মাপ করে কেটে নিলাম। এরপরে দুটো আম শেপে এবার এটাকে বানাবো। দেখুন কিভাবে আমি বানাচ্ছি। এক পিস বানালাম, আর এক পিস কিন্তু বানিয়ে চলেছি। আস্তে আস্তে সূক্ষ্ম একদম এটাকে বাঁকাতে হবে, তা না হলে কিন্তু এটা মিলবে না। মেলানোর পর তারপর আরও দুটো তার নিয়ে প্রদীপ শেপে দুটো ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর কিছু ছোট প্রদীপ ভেজে নিয়েছি। তারপর ফ্রেমটাকে মোমের মধ্যে বসিয়ে নিচ্ছি। বড়টা সেন্টার পিস, ছোট দুটো ইয়ারিংয়ের পিস। এ দুটো বসিয়ে নেওয়া হলে তারপর প্লাস্টার করে এ দুটো সোল্ডারিং করে নেব। যতগুলো ফ্রেম আছে প্লাস্টার সোল্ডারিংয়ের প্রসেসটা আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি, তার জন্য আর এটা দেখালাম না। এখন আমার ফ্রেমটা মোটামুটি বসানো হয়ে গেছে, প্রায় ফুলটা বসানো হলেই হয়ে যাবে। বসানো হয়ে গেছে। এরপর ফ্রেমগুলো ঝেলে পরিষ্কার করে নিয়েছি অ্যাসিডের মধ্যে। এখন এই ফ্রেমগুলো কিছুটা পাতে ঝালাই করার আছে, তার জন্য এই যে পাত আছে, পাতে আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পর এটাকে সোল্ডারিং করে নেব। এখন বসানো আমার হয়ে গেছে। এটা সোল্ডারিং করার আমি দেখালাম না, কারণ অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক লং হয়ে যাবে। এরপর পিসটা সাজাতে শুরু করলাম। প্রথম ভি টাইপ একটা তার শেপ দিয়ে এটা বসিয়ে নিয়েছি। তারপর তিনটে ছোট কাটাই দিয়েছি। এরপর কিন্তু ইয়ারিংটার ভি শেপ করে নিলাম। করে নেওয়ার পর ইয়ারিংয়ের মধ্যে এটা সাজাচ্ছি। ভি শেপটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে সাজাবো কাটাই। কাটাইগুলো আমি আগে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর একটা একটা করে সিং কাটাইগুলো বসে নিচ্ছি। যে ছোট ছোট একদম লাইনিং সিং কাটাই একটা একটা করে একদম সূক্ষ্মভাবে মাপের মধ্যে এটাকে বসাবো। তারপর বসিয়ে নিচ্ছি ছক। এটা হচ্ছে 7 ফুল ছক। একটা একটা করে এটা কিন্তু বসিয়ে নিলাম। এটা ইয়ারিংয়ে সাজিয়ে নিচ্ছি। সেন্টারে সাজানো হয়ে গেছে। এটাকে সাজানোর পর এর ওপর একটা কিন্তু প্লেন তারের বর্ডার দেওয়া হবে। এই যে দুদিকে দুটো রাউন্ড করে ভেজে নিয়েছি। তারপর মাঝেরটা বসিয়ে দিলাম। বসানো হয়ে যাওয়ার পর এর মাঝখানে একটা দেব আমি চোখ শেপের পাতের পিস। তার জন্য 3টে মাপ নিয়ে কেটে নিলাম আমি। কেটে নেওয়ার পর এই চোখ শেপটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আস্তে আস্তে করে বাঁকিয়ে চোখ শেপটা তৈরি করলাম। তৈরি করার পর একবার এটাকে বসিয়ে দেখে নিলাম, হ্যাঁ ঠিক আছে মাপটা। এরপর এটাকে পাতে ঝালাই করে শোল্ডার করে বসিয়ে দিয়েছি। তারপর ছোট্ট ছোট্ট এই যে আছে একের মোড় বা চাউমিন, এইগুলোকে বসিয়ে নিচ্ছি একটা একটা করে। এটা ভালো করে কিন্তু মেকআপ করে বসাতে হবে, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। দুই সাইডে এইভাবে আমি বসিয়ে নিলাম। ইয়ারিংয়ের পিসগুলো একটু ছোট, ওগুলোতেও কিন্তু আমি বসিয়ে নিয়েছি। সেটা আর আমি দেখালাম না, এটাই দেখালাম। এবার দেখুন 3টে পিস কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এরপর এটাকে প্লাস্টার করব। প্লাস্টার করার আগে এটাকে একটু লাল মাটি মাখিয়েছি, ওই জন্য লাল লাল লাগছে। প্লাস্টার হয়ে গেছে। এখন প্লাস্টার করার 1 ঘন্টা পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমি এটাকে সোল্ডারিং শুরু করলাম। শুকনো হতে একটু সময় লাগে। সোল্ডারিং হওয়ার পর কিন্তু ফিটিং শুরু করব। এখন এই পিসগুলো সোল্ডারিং করছি। সোল্ডারিংটা হয়ে গেছে। তারপর যে পাতে আমি পিসগুলো
ঝালাই করে কেটে রেখেছিলাম সেগুলো একটু খাল মেরে নিলাম। দুটো আম পিস আর এটা একটা চাঁদ পিস। এই যে লোহাটা সাহায্যে এটাকে খাল মেরে খালটা তুলে নিলাম। খালটা তুলে নেওয়ার পর পিসটা ঝালাই হয়ে গেছে, সেই ঝালাই পিসগুলো দিয়ে এবার কিন্তু ফিটিংস করব। এই যে দেখুন এবার বসিয়েছি, বসানোর পর এক সাইডে এইভাবে চেন আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি। এক সাইডে বসানো হয়ে গেলে আর এক সাইডে চেনটাকে কিন্তু বসিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর যে চেনের সাইডে যে কাটাইগুলো আছে সেই কাটাইগুলো কিন্তু একটা একটা করে বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাটাইগুলো একটা একটা করে বসিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো গ্যাপ নেই কাটাইগুলো। তারপর এই ফুলের কাছে দুটো চেন দেওয়া হলো। চেন দেওয়ার পর চেনের মাথায় দুটো প্রদীপ। এরপর সেন্টার পিসেও চেন দেওয়া হয়ে গেছে। এরপর যে তার দেওয়া আছে এই তারের সাইডে আমি ছোট ছোট রেজি দিয়ে নেব। একটা একটা করে চিমটের সাহায্যে এগুলো কিন্তু বসিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু পুরো ঠাস হবে, কোনো রকম গ্যাপ থাকবে না। ওপরের তারটার এক সাইডে রেজি হবে আর নিচের তারটাই দুই সাইডে রেজি হবে। এরপর কমপ্লিট হয়ে গেছে আমার ফিটিংস। ওপরে চেনের সাইডে বল দিয়ে নিয়েছি। ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য বল দেওয়াটা আমি আর দেখাইনি। এরপরে এটাকে প্লাস্টার করে সোল্ডারিং শুরু করলাম। চেনের এক সাইড আমার সোল্ডারিং করা হয়ে গেছে। তারপর আমি শুরু করেছি মাঝখানে সোল্ডারিং চলছে এখন। এক সাইডের হয়ে গেছে, তারপর এখন মাঝখানে এই সেন্টার পিস চাঁদের সাইডে কাটিংগুলো সোল্ডারিং করে নিচ্ছি। মাঝখানে চেন আছে, চেনের নিচে আবার প্রদীপ আছে। এই প্রদীপগুলো আস্তে আস্তে করে সোল্ডারিং করে নেব। তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বললে আমি সেই ধরনের ভিডিও কিন্তু বানাবো। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাই লাইক করে দেবে। চেনের এক সাইডে হয়ে গেছে সোল্ডারিং করা, তারপর আরও এক সাইড চেনের সাইডে বল আর কাটিংটা সোল্ডারিং করে নিচ্ছি। এরপরেই কিন্তু এটা অ্যাসিডে আমি পরিষ্কার করে নেব। এটা কিন্তু পলিশের আগে পর্যন্ত কাজটা ফিনিশ হবে, এরপরে কাজটা পলিশ হবে। তো তোমরা দেখো এটা কিন্তু আমার সোল্ডারিং কমপ্লিট হয়ে গেল। এরপর এটাকে অ্যাসিডে পরিষ্কার করে নেব। তো অ্যাসিডে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন। তো অনেক অনেক ধন্যবাদ।